আসসালামু আলাইকুম। এই ডেজার্টটা যে এত মজা, মাশাল্লাহ মাশাল্লাহ, মুখে দিলে চোখটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। অসম্ভব টেস্টি ডেজার্টটি তৈরি করেছি খুবই সহজ পদ্ধতিতে। আসুন তৈরি করি। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি কিছু নিয়েছি নারকেলের নরম শাঁস। শাঁসটা এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সে সাথে নিয়েছি কিছু লিচু এবং তালের শাঁস। প্রত্যেকটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই উপকরণগুলি আমার ডেজার্টটি সাজানোর জন্য লাগবে। কেটে এক সাইডে রেখে দিব। এইবার চলে যাব মূল উপাদানে। যে উপকরণগুলি আমি সাজানোর জন্য কেটে রেখেছি সেই উপকরণগুলি এখানে একটু বড় সাইজ করে আলাদা কেটে রাখবো। এগুলি আমি ব্লেন্ড করার জন্য ব্যবহার করব বলে এগুলি আর কাটিনি। এগুলি আস্ত এভাবে দিলেই সমস্যা হবে না। এবার আমি একটি ব্লেন্ডার জাগের মধ্যে আমি যে উপকরণগুলো নিয়েছি নারিকেলের পাতলা শাঁস, তালের শাঁস এবং কিছু লিচু। এখানে সবকিছু হাফ কাপ পরিমাণ আছে। প্রত্যেকটা উপকরণ আমি একটি ব্লেন্ডার মেশিনে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করব যেন এখানে কোনো রকম দানা দানা ভাবটা না থাকে। সম্পূর্ণ স্মুথ ব্লেন্ড এখানে লাগবে। এবার চলে যাব চুলাতে। চুলাতে একটি পাতিল বসিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এখানে 2 কাপ দুধের মধ্যে যাবে 1/3 কাপ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং এখানে যাবে আমি ব্লেন্ডারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই পুরোটা। এখানে হাফ কাপ পরিমাণ সম্পূর্ণ উপাদান আমার তৈরি হয়েছিল ডাবের শাঁস, লিচু এবং নারিকেল মিলিয়ে। এই হাফ কাপ পরিমাণ পুরাটা দিয়ে আগার আগার পাউডার দিয়ে কিছুক্ষণ জাল করার পরে এটা খুব ভালোভাবে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে ঢেলে রাখবো। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার ওই পাতিলেই আমি নিয়ে নিব ডাবের পানি। এখানে 2 কাপ পরিমাণ ডাবের পানি আছে। ডাবের পানির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এটা খুব বেশি সময় রান্না করে নিতে হয় না, অল্প সময়ের মধ্যেই জমাট বেঁধে যায়। এবার আগে থেকে তৈরি করে রাখা উপাদানের ওপর এই ডাবের পুডিংটা দিয়ে দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে আগের পুডিংটা যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায়। তারপরে এই উপরের লেয়ারটা দিতে হবে। এবার এই উপরের লেয়ারের মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে নারিকেল, তালের শাঁস এবং লিচু, প্রত্যেকটা উপকরণ উপরে খুব ভালোভাবে সাজিয়ে দিব। ডেজার্টটা যখন সম্পূর্ণরূপে সাজানো হয়ে যাবে তখন এটা রেস্টের জন্য 2 ঘন্টা সময় দিতে হবে। 2 ঘন্টা পরে এটা যখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে ফ্রিজে আরও বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে চমৎকার তৈরি হয়ে যাবে লিচু, ডাব এবং তালের শাঁসের নতুন একটি ডেজার্ট। এটা অসম্ভব মজাদার। এটা তৈরি করে না খেলে সত্যি বোঝা যাবে না। তৈরি হয়ে গেল এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা অসম্ভব ইয়াম্মি মজাদার একটি ডেজার্ট।